আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ৩২ আসনের ফল নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা ১১ দলের। জানিয়ে দিব নির্বাচনের পরের ২ দিনে ২ শতাধিক সহিংসতা HRSS। জানাবো সৌদিতে রমজানের চাঁদ দেখার আহ্বান, সতর্কতা দিল আমিরাত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জামায়াত আমিরের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ৩২ আসনের ফল নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা ১১ দলের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি করে অন্তত ৩২টি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন ইসি অভিযোগ দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোটটি। সকালে নির্বাচন ভবনে ৪ নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে ১১ দলের প্রতিনিধিরা। ইসি বলেছে, নির্বাচিতদের গেজেট প্রকাশ হওয়ায় এখন তাদের করার কিছু নেই, তবে আইন দরজা খোলা রয়েছে। তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করায় প্রশ্ন উঠেছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, আইনি প্রক্রিয়ায় যাবেন তারা। অভিযোগ আমলে না নেয়ায় তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বৈঠক শেষে আজাদ বলেন, নির্বাচন প্রক্রিয়ায় ভোট গণনা, ফলাফল প্রকাশের ত্রুটির বিষয়ে আমরা কথা বলেছি। পার্টিকুলারলি ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে। স্বল্প ভোটের ব্যবধানে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, খেলাফত মজলিসের আমি, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, এনসিপির মুখ্য সমন্বয়ক সহ অনেকের ক্ষেত্রে ঘটেছে। এসব তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছি, বলেছি এগুলো পুনর্গণনা করা হোক। কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে মন্তব্য করে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, ১৩ই ফেব্রুয়ারি রাত ১১টায় গেজেট করা হয়েছে। গেজেট হয়ে যাওয়ার কারণে অভিযোগের সুযোগ নেই বলা হয়েছে প্রার্থীদের। অথচ তড়িঘড়ি করে ১৩ই ফেব্রুয়ারি সকালে জামায়াত এনসিপি প্রতিনিধি হিসেবে বলেছিল গেজেট প্রকাশ করবেন না। অভিযোগ রয়েছে এসব আসনের গেজেট স্থগিত রেখে পুনর্গণনার মধ্য দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে রেজাল্ট দেন, গেজেট করেন। নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা AHM হামিদুর রহমান আজাদ বলেন, সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি। জাল ভোট, কালো টাকা ছড়াছড়ি এবং কোথাও হুমকি, হামলা, মারামারির ঘটনা ঘটেছে। এগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উপাদান তৈরি হয়েছে। এদিকে নির্বাচনের পরের ২ দিনে ২ শতাধিক সহিংসতা HRSS, নিহত ৩, আহত ৩ শতাধিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ২ দিনে দেশে ৩০টি জেলায় ২ শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ৩ শতাধিক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন পরবর্তী ২ দিনে ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে ২ যুবক নিহত হন, আর ময়মনসিংহে নিহত হয় একটি শিশু। এছাড়াও নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এসব সহিংসতার ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা জড়িত বলে HRSS এর সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। HRSS বলছে, নির্বাচন পরবর্তী এসব সহিংসতায় ৩৫০টি ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সৌদিতে রমজানের চাঁদ দেখার আহ্বান, সতর্কতা দিল আমিরাত। সৌদি আরবে মুসলমানদের আগামী মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসে নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের সরকারি হিজরি ক্যালেন্ডার আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনটি ২৯। এক বিবৃতিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে গেলে কাছের যে কোনো আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হবে অথবা সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানাতে হবে। এছাড়া যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন তাদেরকে উদ্দেশ্যে গঠিত কমিটিগুলোর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে চাঁদ দেখার এই উদ্যোগকে পুণ্যের কাজ হিসেবে উল্লেখ করা হয়। এটি ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ এবং সমগ্র মুসলিম সমাজের উপকারে আসে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর অপেক্ষায় থাকা বাসিন্দাদের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল অটোমেটিক সেন্টার সতর্ক করেছে, ১৭ই ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা
চোখের জন্য বিপজ্জনক হতে পারে। কেন্দ্রটির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দিন চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে এবং একই দিনে সূর্যগ্রহণও ঘটবে। ফলে যথাযথ সুরক্ষা ছাড়া দূরবীন বা টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকানো সাময়িক বা স্থায়ী দৃষ্টিহানির কারণ হতে পারে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জামায়াতে আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন জানান। জামায়াতে আমির লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। 11 দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে। আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।